করাবেন। তাই এই তালিমারা জামা গায়ে দিয়েও আমি ওমর, ভালো জামা পরলেও আমি ওমর। চলো যাচ্ছেন, যেতে যেতে একটা গির্জা, খ্রিস্টানদের একটা গির্জা পড়েছে, গির্জা। নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। খলিফা ওমর নামাজ পড়বেন। এই আমরা তো নামাজে গড়িমসি করি, খলিফা ওমর ইমামতি করছেন মসজিদে। এক রাকাত হয়ে গেছে, জাহিরি নামাজ মানে জোরে কেরাত পড়া নামাজ। পেছন দিক থেকে ছুরিকা ঘাত করে দিয়েছে ওমরকে। যে আব্দুর রহমান ইবনে আউফ পিছনে ছিল, হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়েছে। বাকি নামাজ আব্দুর রহমান ইবনে আউফ পড়িয়ে দিয়েছেন। ওমরকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। ক্ষত স্থান থেকে রক্ত ঝরছে, তখনও যন্ত্রণায় কাতর। একজনা বলছে, ইয়া আমিরাল মুমিনিন, ও খলিফা ওমর, আপনার নামাজের সময় হয়ে গেছে। খলিফা ওমর বললেন, হা হা হা, পানি নিয়ে এসো, আমি ওমর ওযু করে নামাজ আদায় করে নেব। কয়েকটা ছুরির আঘাত, যন্ত্রণা, রক্ত, লাল হয়ে রয়েছে শরীর। ওমর বলছে, হ্যাঁ আমি নামাজ পড়ব। সে নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ তার দয়াও আমাদের জন্য ছেড়ে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। ভাই আমার, বাবাজিরা আমার, ওমরের নামাজের সময় হয়ে গেল। হযরত ওমর ওই গির্জার পাদ্রীকে বললেন, এ পাদ্রী, আমি হলাম খলিফা ওমর, আমার নামাজের সময় হয়ে গেছে, বলুন না আমি কোথায় নামাজ পড়ব? নামাজ পড়ি কোথায়? পাদ্রী তাড়াতাড়ি করে তার গির্জার একটা বারান্দা খুব ভালো করে মুছে পরিষ্কার করে বলছে, হে ওমর, আমি আপনাকে কোথায় নামাজ পড়তে বলবো? আমার এই গির্জার এই বারান্দাটা পরিষ্কার করে মুছে দিই, সেখানে নামাজ পড়ব। তো হযরত ওমর গির্জায় নামাজ পড়লেন না, একটা ফাঁকা জায়গায় গিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছেন। পাদ্রী তো খুব নিজেকে অপমানিত মনে করছেন যে এত বড় মুখ করে আমি এই গির্জার বড় পাদ্রী, বড় মুখ করে ওমরকে নামাজ পড়তে দিলাম, আর ওমর নামাজ পড়লো না। খলিফা ওমর নামাজ পড়ে পাদ্রীকে ডেকে ডেকে বলে, আপনি নিজেকে অপমানিত মনে করবেন না, আমি মনে করলে আপনার গির্জায় নামাজ পড়তে পারতাম, তবে পড়লাম না কেন? ও পাদ্রী, আমি ওমর যদি আজ তোমার গির্জায় নামাজ পড়তাম, তাহলে ইসলামের ইতিহাসে লেখা হয়ে যেত ওমর এই গির্জায় নামাজ পড়েছে। না না, ওমর কোনোদিন গির্জায় নামাজ পড়েননি, ওমর মসজিদে নামাজ পড়েছিল। তাই তোমার গির্জারা পরবর্তী মুসলমানেরা ভেঙে গুড়িয়ে দিয়ে মসজিদ বানাবে। তাই তোমার মসজিদ ওই গির্জায় নামাজ পড়েনি, যাতে ভবিষ্যতে তোমার গির্জার একটা ইট কেউ খসাতে না পারে। আমি ওই দূরে ফাঁকা জায়গায় নামাজ পড়েছি, কালে কালে মুসলমানের ওখানে একটা মসজিদ বানাবে। মুসলমান আমাদের খলিফারা ওদের গির্জাকে, ধর্মস্থানকে সম্মান জানিয়েছে, কিন্তু তারা চাইছে আমাদের মসজিদ, আমাদের কালচার, আমাদের কোরআন পৃথিবীর বুক থেকে মুছে যাক। আল্লাহ ওদেরকে মুছে দেবেন। নমরুদ কম ছিল না, ফেরাউন কম ছিল না, যে সব বেঈমানগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নমরুদের ধ্বংস করবার জন্য আল্লাহ ডাইনোসর পাঠাননি, হাতি পাঠাননি, বাঘ পাঠাননি, একটা ছোট ছোট মশা, তাও হ্যান্ডিক্যাপ মশা, মানে ন্যাংরা মশা। মশাটা ভালো, হ্যান্ডিক্যাপ, নাক দিয়ে ঢুকেছে, ওই এক মশায় নমরুদকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ফেরাউন কম ছিল না, ফেরাউনের ধ্বংস করতে শুধু আল্লাহ বলেছেন, মুসা এবারে লাঠিটা তুলে নাও। লাঠিটা তুলে নিয়েছে, পুরো বাহিনী ধ্বংস হয়ে গেছে।
তুমি তো কোথাকার কোন সার, তোমার ধ্বংস করতে আল্লাহর সময় লাগবে না, এক মুহূর্ত সময় লাগবে না। পৃথিবীর পরাশক্তি আমেরিকার দিকে লক্ষ্য করে দেখুন কি অবস্থা। মুসলমানেরা জীবনে কোনোদিন মানুষের হক মারতে জানে না। এই আমাদের ভারতবর্ষের কথাই বলছি, ভারতবর্ষের কথা। আমি শুধু অবাক হয়ে যাই, এরা ইসলাম সম্পর্কে মানতে হবে না, অন্তত ইসলাম সম্পর্কে একটু জানো, ইসলাম কি একটু পড়াশোনা করো। ইংরেজদের পিরিয়ডে একটা জমি নিয়ে হিন্দু মুসলমানে একটা দ্বন্দ্ব হচ্ছিল। মুসলমানরা বললে আমাদের জমি, হিন্দুরা বলছে আমাদের জমি। মুসলমানরা বলছে আমরা আমাদের জমিতে মসজিদ বানাবো, হিন্দু ভাইরা বলছে ও আমাদের জমি আমরা মন্দির বানাবো। শেষ বেশ আদালতে কেসটা উঠে গেল, আদালতে কেসটা উঠে গেল। জজ বড় চালাক ব্যক্তি ছিল, দেখছে আমি যে পক্ষেই রায় দেই না কেন রক্তারক্তি দাঙ্গা বেঁধে যাবে। তাই জজ বললেন, উভয় দলকে বললেন, এক কাজ করো, না না না, আমরা যদি এক জায়গায় বসে সবাই মিলে এটাকে মীমাংসা করে নেই তাহলে ভালো হতো না। জজ বুঝতে পেরেছে যেদিকে রায় দেবে রক্তারক্তি হবে, তো বলছে বরং আমরা একসঙ্গে বসে একটা মিউচুয়াল করে নিই। এখন এক হিন্দু ভাই উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আপনি পরবর্তী শুনানির দিনটা ঘোষণা করে দিন, আমি সেই দিন একজন মুসলমানকে আনবো, সেই মুসলমান যদি সাক্ষী দেয় জমিটা মুসলমানদের তো আপনি দিয়ে দেবেন, আমরা মেনে নেব। আর যদি বলে আমাদের, তাহলে আমাদের দিয়ে দেবেন, আমরা মন্দির বানাবো। জজ বলল ঠিক আছে, সেইটাই আমি মঞ্জুর করলাম। এখন এই হিন্দু ভাইটা যেই নেমেছে, ওর দলবল বলছে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে, ও একজন মুসলমান আনবে, তা সে তোমার মন্দিরের কথা বলবে না মসজিদের কথা বলবে, তুমি এত বড় ভুল করলে কেন? বলছে দেখো আমি যাকে নিয়ে আসবো সে একজন মুসলমান। পরবর্তী শুনানি এসে গেল, ও আমার ভাই জানেরা, পরবর্তী শুনানিতে জজ বলছে, হিন্দু ভাইকে বলছে যে একজন মুসলমানকে আনবে বলেছিলে, সে মুসলমানটা কই? ওই ব্যক্তি যা বলবে তাই হবে, আমি তাকে দেখতে চাই। দেখা গেল কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, মুফতি কিফায়েতুল্লাহ সাহেবকে দাঁড় করিয়ে দিয়েছে। জজ বলছে বলুন, আপনি যেটা বলবেন সেইটাই হবে। মুসলমানের বড় আনন্দ করে, ইনি একজন আল্লাহর মাহবুব বান্দা, ইনি একজন আল্লাহর ওলি, নিশ্চয়ই মসজিদের পক্ষে তিনি কথা বলবেন। মুসলমানেরা বড় আনন্দ করে। জজ বলছে বলুন এবারে জমিটা কাদের আপনি বলুন। মাওলানা কিফায়েতুল্লাহ সাহেব তিনি বলছেন, জজ সাহেব এই জমিটা কোনোদিন মুসলমানদের ছিল না, আজও মুসলমানদের নাই, জমিটা হিন্দুদের। অন্যের জমিতে মসজিদ বানাবে আর সেই মসজিদে নামাজ পড়ে জান্নাতে যাবে, এই বিদ্যে মুসলমানেরা শিখেনি। ও জমি মুসলমানদের ছিল না, আজও নাই। মুসলমানরা নিশ্চুপ, হিন্দু ভাইরা আনন্দ করছে। জজ একটা রায় দিয়েছে, দেখো এই কেসে মুসলমানেরা হেরে গেছে, তবে ইসলাম জয়ী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা হেরে গেছে, তবে ইসলাম জয়ী হয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্টে আমার নবীজির একটা মূর্তি তৈরি করে রেখে দিয়েছিল। আমেরিকার সুপ্রিম কোর্টে নবীজির একটা মূর্তি করে রেখে দিয়েছে। আমেরিকার মুসলমানেরা ফেটে পড়েছে, কেন এটা করা হলো? কর্তৃপক্ষের কাছে তারা বিষয়টা অবগত করালো।
আমেরিকার বড় বড় আপনার কিনা নেতা মন্ত্রীরা বলল, ও মুসলমানেরা, অন্য কোনো কারণ নাই, আমরা প্রাচ্য পাশ্চাত্য গোটা পৃথিবীর জমিনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় আমরা ঘুটে ঘুটে দেখলাম, পৃথিবীর মধ্যে সব চাইতে ইনসাফ কায়েম করতে পেরেছে এমন একজনাকে আছে, যার মধ্যে অন্যায় নাই, অবিচার ছিল না, পৃথিবীতে ইনসাফ কায়েম করে গিয়েছেন। কে আছেন? আমরা পৃথিবীর সমস্ত কিতাবাতি বইপত্র ঘুটে ঘুটে দেখলাম, না না না, পৃথিবীর অন্য কেহ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একমাত্র ইনসাফ কায়েম করে গেছেন। তাই তার মূর্তিটা আমরা সুপ্রিম কোর্টে সম্মানের সঙ্গে রেখে দিয়েছি। জানি, আরে আপনি জানতো না নবী মুহাম্মদ বারহাক নবী 100 বার এরাও জানে। কোরআন তো আমরা পড়ি না, ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে, জানে। ওদের মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে বড় বড় মাদ্রাসা রয়েছে, সেখানে ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, বুখারী খতম করে। ওরা সব জানে কি হবে না হবে, আগামীতে নবী মুহাম্মদ কি বলে গেছে সব জানে। আবু জেহেল জানতো নবী মুহাম্মদ সত্য। আমার বাবাজিরা, বদরের যুদ্ধে হযরতে আপনার কি নাম, বদরের যুদ্ধে আবু জেহেল দাঁড়িয়ে রয়েছে, আবু জেহেলের একজন সঙ্গী দাঁড়িয়ে রয়েছে, কেউ নাই আর কেউ নাই। ওই সঙ্গীটা বলে, হে আবুল হাকাম, একবার বলুন মুহাম্মদ যা বলছে সত্য না মিথ্যা? আবু জেহেল বলেছিল, আল্লাহে আল্লাহে মুহাম্মাদুল্লাহ সাদিকুন ওয়া মা কাযাবা কাত্তুন, মুহাম্মদ অবশ্যই সত্যবাদী, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। আবু জেহেল বলেছে। তবে নেতাগিরি চলে যাবে বলে শয়তানটা ঈমান আনেনি। তো এখন যে বেঈমানরা এই মুসলমানদের উপরে অত্যাচার করছে, সবচেয়ে বড় কথা কি জানেন? তা আমি বলছি না, অনেক বড় বড় বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, মনীষীরা তারা বলছে, এমনকি অনেক অমুসলিমরাও বলছে। এখন আল্লাহ পাক ভালো জানেন, তো আমি ওদের কথাটা রিলে করছি। জাস্ট বলছে 2050 সালে ভিতরে এই দেশের সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে এই মুসলমান জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2050 সাল অপেক্ষা করুন। আর 2070 সালের ভিতরে, এটা আমিও বলছি না, আমেরিকার পিউ রিসার্চ সেন্টার বলছে 2070 সালের মধ্যে পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শতাব্দী ইমাম মাহদীর শতাব্দী, এই শতাব্দী দাজ্জাল নিহত হবার শতাব্দী, এই শতাব্দী ঈসা নবী আলাইহিস সালাম অবতরণের শতাব্দী। সবকিছু জানে, জানার পরেও এরা শয়তানি করছে। আবু জেহেলরা যেমন ধ্বংস হয়েছে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, এরা যেমন ধ্বংস হয়েছে, আল্লাহ পাকও খুব ছোট্ট কোনো ওসিলায় এদেরকেও ধ্বংস করে দেবেন। সেদিন দেখছিলাম 50 না 70 হাজার দমকলে পানি দিচ্ছে আমেরিকায়, কাজ হয়নি। কত কি করলো, কাজ হলো না। শেষ বেলায় বলছে আজান দে। আজান দিচ্ছে, বিড়াল গাছে ওঠে কখন বলেন তো? গুতোয় পড়লে আজান দে। এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। ও মুসলমানেরা, মনে রেখে দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, এই ঈমানদারেরা, ওয়ালা নাবুলুন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করে নেব। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি তো আমাকে মহব্বতের দাবি করো, আমি আল্লাহ পাক দেখব না না তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে? খৌফ,
ভয় দিয়ে এই অমিত বাবুরা বলছে ডিটেনশন ক্যাম্প কাদের জন্য? এই জাতিটার জন্য। চুন চুন কার নিকালেঙ্গে, বেছে বেছে এই নেড়ে কটারে বার করে দেব। যে ভয়, বেঈমান কাফেরদের ভয়, যদি ডিটেনশন ক্যাম্প হয় আমার নাগরিকত্ব চলে যায় ইত্যাদি ইত্যাদি ভয়। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। ওই নমরুদের ধ্বংস করার, নমরুদ বাহিনীর ধ্বংস করার জন্য যেরকম মশা পাঠিয়েছিলেন, তাওয়াক্কুল ডাকুন। জমানার ফেরাউন আর নমরুদদের ধ্বংস করার জন্য এরকম হাতি পাঠাতে হবে না, ক্ষুদ্র ক্ষুদ্র কোন জিনিসই আল্লাহ ধ্বংস করে দেবেন। জি, আমি বলতে চাইছিলাম আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। না না না, তুমি আমি আল্লাহ আমার উপরে রাজি আছো না বেজার হয়ে গেছো? না, তুমি হারামের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছো, অবৈধ পন্থায় রোজগার করার জন্য হাত বাড়িয়ে দিয়েছো। ও আমার ভাইরা, মনে রেখে দিন, ও মুসলমানেরা, প্রতিদিন সকালবেলা আমার হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বলেছেন ইয়াকুলুল রাখা কুল্লা ইয়াউমিন, সুখ শান্তি আরাম আয়েশ আপনার কিনা সকালবেলা রব্বুল আলামিনকে বলে ইয়া রব্বি আইনা তাজ্জাহু, আয় আমার আল্লাহ আজ আমি কার বাড়িতে যাব? সহি হাদিস। সকালবেলা সুখ শান্তি আরাম আয়েশ আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আজ কার বাড়ি যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ সুখ শান্তি আরাম আয়েশ যা যা চলে যা ইলা আদাই, আমার দুশমনদের বাড়ি চলে যা, যারা আমার দুশমন তাদের বাড়িতে চলে যা। এই ঈমানদারদের, এই কাফের বেঈমানদের ধন সম্পদ দেখে বিচলিত হবেন না। আল্লাহ সবকিছু দেখছেন, কার কি কষ্ট অভাব অনটন অবশ্যই আল্লাহ দেখছেন। আল্লাহ সুখ শান্তির বলে আমার দুশমনদের বাড়ি। আর ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন, বালা মুসিবত রোগ শোক অভাব অনটন প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ইয়া রব্বি আইনা আতাওয়াজ্জাহু, আয় আমার রব আয় আমার আল্লাহ আমি কার বাড়িতে আজ যাব? আমার আল্লাহ পাক বলেন যা যা ইলা বাইতে হাবিবি, আমার বন্ধুদের বাড়ি যা, ঈমানদারদের বাড়িতে যা। আমি ওই দিয়ে তাদের পরীক্ষা করব, তাদের পাশ করিয়ে নেব, আর আমার জান্নাতের আলা মাকাম দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন কার কোনটা দিলে ভালো হয়, সেটা আল্লাহ পাক জানেন। হারামের মধ্যে হাত ঢুকিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের মাল সম্পদ গুলো আমি বিনষ্ট করে দেব। ওয়াল আনফুসি, তোমাদের কোন প্রিয়জনের জীবন আমি হরণ করে নেব। ওয়াস সামারাত, তোমাদের ফল ফসল গুলো নষ্ট করে দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। তবে শোনো শোনো, অবশ্যিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরে, যারা সবর করে, তাদের জন্যই রয়েছে সুসংবাদ। আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
ও আমার ভাইরা, আমার রাসূলুল্লাহ আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও উম্মে সালামা, আমার সঙ্গে তোমার বিয়ে হবার আগে তো তোমার একজন স্বামী ছিল। জি ইয়া রাসূলুল্লাহ, আমার আগে স্বামী ছিল। তো তোমার স্বামী যখন, তোমার স্বামী মরার সংবাদটা তুমি যখন শুনেছিলে, কি করেছিলে তখন? মেয়েদের সবচাইতে বড় বিপদ হচ্ছে স্বামীর মৃত্যু হয়ে যাওয়া, বড় বিপদ। কি করেছিলে? আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আর স্ত্রীর ভালোবাসা মহব্বত ছিল। আমি যখন সংবাদ পেয়েছিলাম আমার স্বামী মারা গিয়েছে, তখন আমি প্রথমে বলেছিলাম আলহামদুলিল্লাহ, তারপরে বলেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার চোখ দিয়ে পানি পড়েছিল, তবে আমি নিয়ে বিনিয়ে কান্না করি না, আমি নওহা করি না। হে আল্লাহর নবী গো, সর্বপ্রথমে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ পড়ে নিয়েছিলাম। আমার রাসূলুল্লাহ বললেন, ও উম্মে সালামা, তুমি যদি স্বামী মরার শোকে ইনিয়ে বিনিয়ে চিৎকার করে কান্নাকাটি করতে, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ না পড়তে, আমি রাসূলুল্লাহকে তুমি জীবনে কোনোদিন স্বামী হিসাবে পেতে না। যেহেতু তুমি অত বড় বিপদে আলহামদুলিল্লাহ বলেছো, ইন্না লিল্লাহ পড়ে নিয়েছো, তাই যেমন স্বামী তোমার মারা গিয়েছে তার চাইতে হাজার 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 গুণের উন্নত মানের স্বামী, অর্থাৎ আমি রাসূলুল্লাহকে আল্লাহ তোমার স্বামী বানিয়ে দিয়েছেন। জীবনে কোনোদিন বিপদ আপদে বিচলিত হবেন না। ঈমানদারদের জন্য আল্লাহর খুব বড় রহমত, বড় রহমত। আমি প্রায় ওয়াজ নসিহতে বলি একটা কথা, আজকেরও বলছি, খুব মন দিয়ে কথাটা শুনুন। তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जुमकर नाते सरवा मैं पढ़ता रहोगो, ये जुमकर नाते सरवा मैं पढ़ता रहोगो, शौके दीदार से दिल मैं चलता रहो, मुस्कुराते रहे आशिकी मुस्तफा का, हर मुनाफिक सुन सुन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ও ভাইরা, ওগো আমার জওয়ান যুবক ছেলেরা, কান পেতে শুনে রাখো, আমার রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটা বড় ধনী ব্যক্তি ছিলেন। তিনি বিবাহ করেছেন, স্ত্রীটা অত্যন্ত সুন্দরী। স্বামী আর স্ত্রীর মধ্যে এত প্রগাঢ় ভালোবাসা, এত প্রগাঢ় মহব্বত রয়েছে, সচরাচর এত ভালোবাসা দেখা যায় না। স্বামী অত্যন্ত ভালো মানুষ, বিবি কিছু চাইলেও এনে দেয়, না চাইলেও এনে দেয়। জি, আরে স্ত্রীরা আমাদের ভাত রান্না করে দেয়, কাপড় কেচে দেয়, জি ঘর বাড়ি ঝাড় দেয়। কি জন্যে? শুধু স্বামীর মহব্বতে, স্বামীর মহব্বতে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি একটা কথা লিখেছেন, বিবি যদি বলে আমি তোমার রান্না করে দিতে পারবো না, স্বামীর কিছু করার নেই, নিজে রান্না করে খেতে হবে। এই তোমার কাপড় কাচতে পারবো না, কিচ্ছু করার নেই, তুমি চাকরানি আনুনি, কবুল বলে চাকরানি ধরে আনুনি, জীবন সঙ্গিনী এনেছো। এমন কি বিবি যদি বলে তোমার বাচ্চা আমি মানুষ করতে পারবো না, তুমি করো, ও স্বামীরই করতে হবে সব।
করে শুধু স্বামীর ভালোবাসায় আর মহব্বতে। তারা 10টা ভালো কাজ করে, যদি দুটো ভুল করে তাতে তুমি চোখ রাঙাও কেন? এই স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি বলছি ঘটনাটা, যেটা বলছি আমার মনে থাকবে ইনশাআল্লাহ। এই দেখুন, দেওবন্দ মাদ্রাসার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রথম শিক্ষক মোল্লা মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা মাহমুদ ইন্তেকাল করেছেন। কয়েকদিন পরে একজন স্বপ্ন দেখছেন, দেখে বলছে আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন। বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কোন আমলের জন্য? বলছে দেখো, আমার বিবি একদিন রুটি বানিয়েছিল, তবে তার লবণ দিতে মনে ছিল না, লবণ ছাড়াই রুটি বানিয়েছে। আমি খেতে গিয়ে দেখলাম লবণ টোটালি বেচারা দেয়নি, ভুলে গেছে। তা আমি চিন্তা করলাম কিছু বলা উচিত হবে না, সেও তো একটা মানুষ, আল্লাহর বান্দি, ভুল হতেই পারে, ভুল হতেই পারে। যে আমি তাকে বকাবকি করলাম না, তিরস্কার করলাম না, এমন কি বললাম না তুমি এই রুটিতে লবণ দাওনি, এই কথাটাও বলিনি, চুপে গেলাম। আমি মারা যাবার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মোল্লা মাহমুদ, লবণ ছাড়া রুটি খেয়ে তারপরেও তোমার বিবিকে কথাটা বলো না, রেগে যাও না, চোখ রাঙা করো না। আমি আল্লাহ পাক ওই কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। আরো কিতাবের ভিতরে এসেছে একজনের বিবি একটা চরম অন্যায় কাজ করেছে, যে অন্যায় কোনো স্বামী মেনে নিতে পারে না, যে অন্যায় ক্ষমা করা যায় না। একজন স্ত্রী এমন একটা অন্যায় করে বসলো, স্বামীর কাছে ধরা খেয়ে গেল। স্বামী এখন তালাক দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। স্বামী চিন্তা করলো, আহারে এখন যদি আমার বিবিটাকে তালাক দেই, বেচারা যাবে কোথায়, বিপদে পড়ে যাবে। আরে আমিও তো বড় গুনাহগার, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা রাখি। না না না, আমি আল্লাহর বান্দি হিসাবে আমি আমার বিবিকে ক্ষমা করে দিলাম। মৃত্যুর পরে একজনা স্বপ্ন দেখে বলল আল্লাহ কেমন ব্যবহার করেছেন। তখন বলল আমার আল্লাহ পাক আমাকে বলেছেন তুমি আমার এক বান্দিকে ক্ষমা করে দিয়েছিলে, তাই আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিলাম। বিদায় হজে নবী পাক দাসী আর নিজের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন, ভালো ব্যবহার করতে বলেছেন। আর যে স্ত্রীদের মেজাজ গুলো খুব কড়া, রুক্ষ, উল্টো পাল্টা কথাবার্তা বলে, যদি ধৈর্য ধরতে পারেন আপনি, যদি ধৈর্য ধরতে পারেন, নবিয়ানা মেম্বারে বসে বলছে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে, একদম নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যাবে। এমনকি বাঘ ওর পিঠে করে নিয়ে ঘুরবে। তো নবী পাকের ওই জমানায় স্বামী স্ত্রীর প্রগাঢ় মহব্বত, ভালোবাসা। এখন একদিন রাত্রি স্বামী বাড়ি এসে, মানে সন্ধ্যার পরে এসে স্ত্রীকে বলছে বিবি একটু পানি দাও না। আর তখন তো পানি অ্যাভেলেবেল ছিল না, অ্যাভেলেবেল ছিল না। তো স্ত্রী পানি আনতে গেছে, পানি জোগাড় করবে, নিয়ে আসবে। পানি জোগাড় করে এনে দেখছে স্বামী ঘুমিয়ে পড়েছে। তো স্ত্রী চিন্তা করছে বেচারা সারাদিন এদিকে ওদিকে দৌড়োদৌড়ি, ছুটোছুটি, ব্যবসা বাণিজ্য, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। টাকাটা জাগিয়ে দেওয়াটা তো ঠিক হবে না। তবে তাই বলে আমিও ঘুমাতে পারবো না। যদি রাত্রি ঘুম ভেঙে পানির কষ্ট পায়, পানির কষ্ট পায়, এটা আমার জন্য উচিত না। তো স্বামীকে না ডেকে পানির গ্লাস নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে গেছে। রাতের দুটো অংশ চলে গেল, রাতের শেষ অংশ চলে এলো। রাতের শেষ ভাগের দিকে স্বামীর ঘুম ভেঙে যায়। ঘুমটা ভেঙে গিয়ে দেখে বিবি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও ভাইরা, স্বামী বলল বিবি রে কেন
তুমি পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রয়েছো? বিবি বলে স্বামী আপনি পানি চেয়েছিলেন, আমি এসে দেখলাম ঘুমিয়ে পড়েছেন, আপনার কষ্ট হবে বলে, ঘুম ভেঙে যাবে বলে আমি আপনাকে জাগাটা উচিত মনে করলাম না, তবে আমি ঘুমিয়েও পড়লাম না, কারণ ঘুম ভেঙে যদি পানির কষ্ট আপনি পান তাই পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। স্বামী বলছে বিবি রে, তুমি তো সারা জীবন আমাকে সেবা করলে, আমি তুমি চাইতেও দিয়েছি, না চাইতেও আমি তোমাকে দিয়েছি। ও বিবি, আজ তোমার জন্য স্পেশাল অফার, তুমি বলো আমার কাছে কি চাইবে, আমি তোমাকে দিয়ে দেব যা চাইবে। বিবি বলছে বলুন আল্লাহর কসম করে বলছি দেবো। স্বামী বলছে আল্লাহর কসম করে বলছি যা চাইবে দেবো। এই নবী